Hello student, welcome back to your channel Master Math with Anup sir। এই মুহূর্তের ব্রেকিং নিউজ সকাল 9টায় মাধ্যমিকের রেজাল্ট আউট হবে এবং সকাল 10টায় ওয়েবসাইট থেকে সকল ছাত্রছাত্রী তাদের রেজাল্ট দেখতে পাবে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে রেজাল্ট কবে বেরোবে, কোন সাবজেক্টে কত নম্বর গ্রেস মার্কস দিয়ে তারা পাস করেছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে। তাই এই সমস্ত আপডেট দিয়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। রেজাল্ট সম্পর্কে অনেক কিছু আপডেট তোমরা জানতে পারবে। আর কোন সাবজেক্টে কোন কোশ্চেনের উপর কিভাবে গ্রেস মার্কস পেয়েছো সেই গ্রেস মার্কস সম্পর্কেও তোমাদের যে মনের মধ্যে ধোঁয়াশা আছে সেগুলো জানতে পারবে। রেজাল্টের সম্পূর্ণ টেন্টেটিভ ডেট কবে নাগাদ রেজাল্ট বেরোচ্ছে সেটা তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তোমরা মনে করো ভিডিওটা ভালো লেগেছে তাহলে তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে, গ্রেস মার্ক সম্পর্কে অনেক কিছু নতুন আপডেট যে খবরগুলো সূত্র মারফত যা আমি জানতে পারবো তোমাদেরকে আমি ভিডিওর আকারে পরিবেশন করব। তোমরা দেখে অনেক আনন্দ পাবে এবং তোমাদের উপকারে লাগবে। প্রথম হচ্ছে যে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার 2রা মে গুগল সার্চ করে জানতে পারলাম রেজাল্ট বেরোবে, এটা কি সঠিক? আমি বলবো এটা 100% সঠিক নয়। তার কারণ গুগলে অনেকে হয়তো আপলোড করে দিয়েছে, গুগল তাই বলবে, সুতরাং এটার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত কেউ বলতে পারবে না। আর একটা কথা তোমরা জেনে রাখবে, যদি 2 তারিখই রেজাল্ট বেরোতো তাহলে এত খবরের চ্যানেল রয়েছে, এত সোশ্যাল মিডিয়া রয়েছে, তারা প্রত্যেকেই কেউ না কেউ তারা জানিয়ে দিত যে মে মাসের 2 তারিখে রেজাল্ট বেরোচ্ছে। এখনও পর্যন্ত তো কিছুই জানানো হয়নি, সুতরাং এই ডেটটা 100% তোমরা ধরে নিতে পারো সঠিক ডেট নয়। এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে সঠিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে মে মাসের কবে নাগাদ রেজাল্টটা বের হচ্ছে। তা আমি বিভিন্ন সূত্র মারফত যারা জানতে পেরেছি, টেন্টেটিভ ডেট মে মাসের সেকেন্ড উইক বলতে 10 থেকে 14 এই সময়ের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। আর যদি আরও কিছু আপডেট থাকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা ভিডিওগুলো শুধু লক্ষ্য রাখো, তাতে করে তোমরা সব আপডেট পেয়ে যাবে। গ্রেস মার্ক সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছি, আবার বলছি যে যারা 21 পেয়েছো, 22 পেয়েছো, 23 পেয়েছো, তারা প্রত্যেককেই সেই সাবজেক্টে গ্রেস মার্কস নিয়ে মাধ্যমিকে পাস করে গেছো। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই গ্রেস মার্কস এবছরে দেওয়া হয়েছে। অনেকে আবার প্রশ্ন করেছো যে এগুলো তো কোথাও নোটিফিকেশন জারি করা হয় না। দেখো, কিছু ঘটনা আছে সত্য, কিন্তু সেগুলো অঘোষিত নোটিশ, অর্থাৎ কোনো ঘোষণা করা হয় না, কিন্তু বাস্তব সত্য। বিগত বছরগুলোতেও হয়েছে, এবছরেও হবে। অর্থাৎ মাধ্যমিকে প্রত্যেককেই মিনিমাম গ্রেস মার্কস পাবে। আর যারা একদম সাদা খাতা জমা দিয়ে এসছো, কিছুই লেখো নাই, তারা কিন্তু পাস করতে পারবে না। সেই সংখ্যাটা সামান্য কম, 100% তো আর পাস হতে পারে না, সামান্য কম তারাই ফেল করেছো, বাকিরা কিন্তু সবাই পাস করে গেছো। এবছরে জেলাভিত্তিক পাস অনেক বেশি করেছে, অর্থাৎ পাসের হার জেলাতে অনেক ভালো হয়েছে। ম্যাক্সিমাম 60% মার্কস পেয়েছে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছে এবছরে মাধ্যমিকে। জেলা হিসাবে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করেছে। আর কি আপডেট তোমাদেরকে বললাম, গ্রেস মার্কস বললাম, কবে রেজাল্ট বেরোবে সেটা বললাম, কোথাকার রেজাল্ট কবে বেরোবে সেটা বললাম। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, এই ভিডিওর মারফত তোমাদের মধ্যে অনেক বন্ধুবান্ধব কমেন্ট করেছিলে
আমি তাদের উত্তরগুলো দিয়েছি এবং তারা খুবই খুশি হয়েছে। তাদের নামগুলো আমি উল্লেখ করছি। যেমন প্রীতম পাল, তুমি জানতে চেয়েছিলে 15 দাগের 2 অঙ্কটার ব্যাপারে, আমি তোমাকে সঠিক উত্তর দিয়েছি। আশা করি তুমি খুশি হয়েছো উত্তরটা জেনে। আর কে কমেন্ট করেছিলে? গৌরাঙ্গ মাহান্ত, তুমি 15 দাগের 1 অঙ্কটার ব্যাপারে জানতে চেয়েছিলে, অর্থাৎ এবছরে যে এটা কি করেছে, আমি তোমাকে উত্তর দিয়েছি। শেখ সামি, তুমি তোমার কমেন্ট বক্সে যে প্রশ্নটা করেছিলে তার উত্তর তুমি পেয়ে গেছো। রিক বৈদ্য, তুমি 15 দাগের 3 অঙ্কটার ব্যাপারে জানতে চেয়েছিলে, আমি তোমাকে তোমার সঠিক উত্তরটি আমার কমেন্টের মারফত জানিয়ে দিয়েছি। আর আমি বলতে চাই, যারা এই ধরনের কিছু তোমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর আমি পাঠিয়ে দেবো। আর এই সম্পর্কে যা কিছু আপডেট খবর আমি পাবো, অর্থাৎ রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত আমি প্রত্যেকটা জিনিসগুলোকে ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো লক্ষ্য করবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। নেক্সট ভিডিও আমি আবার ছাড়ব। তোমরা এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।